আজকে কিন্তু কোনো কেক ডেকোরেশন ভিডিও দেখাবো না, আজকে দেখাবো একটা বিটারের আনবক্সিং ভিডিও। আমার পেজে কিন্তু বেশিরভাগ ফলোয়ার্সই বেকার্স আপুরাই। তো অনেক আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে থাকেন, আপু আপনি কোন বিটারটা ইউজ করেন। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। আমার বেকিং জার্নিতে আমি ফার্স্ট যেই বিটারটা ইউজ করেছিলাম ওটা ছিল ক্যানুট ব্র্যান্ডের একটা বিটার। ওইটা তখন দেশের বাহির থেকে আনা হয়েছিল। তো ওই বিটারটা আমি প্রায় 3 বছর যাবৎ ইউজ করেছিলাম। ওই বিটারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। ওইটা আমি আমার বেকিং শুরু করার আগে থেকে ইউজ করতাম। তো গত বছর ওই বিটারটা অনেক বেশি ইউজ করার কারণে ওইটার বিটারের কাঁটাগুলো ভেঙে গিয়েছিল, তো যার কারণে আমার এই বিটারটা আবার কিনতে হয়েছিল। এই ভিডিওটা কিন্তু গত বছরের একটা ভিডিও। গত বছর যখন আমি বিটারটা কিনেছিলাম তখন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম যাতে আমি পরে আপনাদের সাথে এটার রিভিউ শেয়ার করতে পারি। আমরা সবাই জানি বাংলাদেশে কিন্তু এখন মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক বেশি চলে। বেকার্স আপুরাই কিন্তু বেশিরভাগই মিয়াকোর ওভেন বিটার এগুলো ইউজ করে থাকে, কারণ এগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। মিয়াকো ব্র্যান্ডের এই বিটারটা কিন্তু কম বেশি প্রায় সব বেকার্স আপুরা ইউজ করে থাকেন আমি জানি। এই বিটারটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। এটার মধ্যে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে স্ট্যান্ড সহ আর একটা হচ্ছে স্ট্যান্ড ছাড়া। স্ট্যান্ড সহ বলতে এখানে বিটারের সাথে এক্সট্রা যে বাটি এবং স্ট্যান্ডটা দিয়েছে নিচে ওইটার কথাই বলছি। একটা ছিল শুধু বিটার এবং আরেকটা ছিল স্ট্যান্ড সহ বিটার। তো দুইটার প্রাইসই কিন্তু একদমই কাছাকাছি ছিল। তো যেহেতু দুইটার প্রাইসই প্রায় কাছাকাছি, তো আমি স্ট্যান্ড সহটাই নিয়েছিলাম। তো বিটারটা নেওয়ার পরে আমি খুবই কনফিউজ ছিলাম এটার স্ট্যান্ড সহ বাটিটা ইউজ করা যাবে কিনা নাকি এমনিতেই ফেলে রাখতে হবে। তো আমি বাসায় আসার পরে এটার মধ্যে ক্রিম দিয়ে আমি বিট করে দেখেছিলাম। তো এটার মধ্যে আমি যখন ক্রিম বিট করেছিলাম তো আমি তো দেখে একদমই অবাক হয়ে গিয়েছিলাম। এটার ক্রিমটা কিন্তু খুবই সুন্দরভাবে বিট হয়ে গিয়েছিল। একদমই মানে আমার ধরতেই হয়নি, বিটারটা জাস্ট এখানে বসানো ছিল, ক্রিমটা একদমই সুন্দরভাবে টাইমলি বিট হয়ে গিয়েছিল। এটা দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ এত রিজনেবল প্রাইসে এরকম একটা হ্যান্ড মিক্সচার পাওয়া আসলেই খুবই খুশির ব্যাপার। ক্রিমটা বিট করার সময় মাঝখানে এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু একটু নেড়ে দিবেন এবং সুন্দরভাবে বিট করে নেবেন। এরপর দেখেন কি সুন্দরভাবে আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে বিট হয়ে গিয়েছে। এই তো বিট করার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই পড়ছিল না স্প্যাচুলার থেকে, একদমই কিন্তু পারফেক্টভাবে হয়েছিল ক্রিমটা। আমি তো এই বিটারটা কিনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এই বিটারটার মধ্যে কিন্তু আপনি ইজিলি 4 থেকে 5 পাউন্ড কেকের বেস তৈরি করতে পারবেন এবং 4 থেকে 5 পাউন্ড কেকের ক্রিমও তৈরি করতে পারবেন। এটার মধ্যে আমার একটাই প্রবলেম লেগেছে, ওটা হচ্ছে আপনি এটার মধ্যে 1 পাউন্ড কেকের বেস বা 1 পাউন্ড কেকের ক্রিম তৈরি করতে পারবেন না, যেহেতু ওগুলো একদমই নিচে পড়ে থাকবে। তো এটাতে আপনার মিনিমাম 2 পাউন্ড কেক বা 2 পাউন্ড কেকের ক্রিম তৈরি করতে হবে। তো আমার 2-3 পাউন্ড বা 4 পাউন্ড কেকের ক্রিম তৈরি করতে হলে আমি এটার মধ্যেই তৈরি করি, যেহেতু ওগুলো করতে আমার অনেক বেশি হাত ব্যথা করে। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আপনি বিটারটা আলাদাভাবে হাতে নিয়ে বাটির মধ্যে মেক করে ফেলতে পারবেন, ওটা কোনো ব্যাপারই না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বিটারটা অনেক বেশি ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা কিন্তু চাইলে এই বিটারটা নিতে পারেন। এই বিটারটার নাম্বার ছিল মিয়াকো এগ বিটার SM625। বিটারটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের কারো লাগলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আমি মিয়াকোর শোরুম থেকেই নিয়েছিলাম। এটা আমার কাছ থেকে প্রাইস নিয়েছিল 3500 টাকা। নিউ বেকার্স আপু যারা আছেন তাদের জন্য আশা করি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।